আমাদের কাছে যখন এই জিনিসটা নিয়ে আসছে তখন আমরা জিনিসটা দেখেছি, আমি দুটো প্রশ্ন করেছি, ডু উই হ্যাভ এনাফ এভিডেন্স? I got my answer. I said execute. This is high time to set an example in Bangladesh cricket যে এই জিনিসটা একটা এক্সাম্পল হয়ে শুরু হইতে হবে। আমরা এই জিনিসটাকে চাইলে অথবা ড্র্যাগ করতে পারতাম, আরও 2 মাস 3 মাস নিয়ে যেতে পারতাম, ইলেকশনের পরে নিয়ে যেতে পারতাম, এটা একটা বোর্ড ডিসাইড করতে পারে। বাট আমাদের যে এতটুকুই আমাদের ইনভলভমেন্ট, পুরো তদন্ততে আমরা ছিলাম না, এভিডেন্স কালেক্ট করাতেও আমরা ছিলাম না, অনেক ইনফরমেশনও আমাদের কাছে ছিল না। যখন আমাদেরকে এগুলো সব পরবর্তীতে প্রেজেন্ট করা হয়েছে, আমাদের বোর্ডের তরফ থেকে একটাই কথা বলা হয়েছে যে ডু উই হ্যাভ এনাফ এভিডেন্স? উই গট আওয়ার আনসার অ্যান্ড আই সেড এক্সিকিউট। এটাই ছিল আমাদের বোর্ডের ডিসিশন। আপনারা পেয়ে যাবেন এটা। এখানে 5টি ইন্ডিভিজুয়ালের ব্যাপারে আপনারা সিদ্ধান্ত জানতে পারবেন কিছুক্ষণের মধ্যে। এর বাদে everyone is available until further notice. যদি ক্রিকেটারদের কথা বলছি আমি, until they are all available until further notice, এই 5 জনের বাইরে। আচ্ছা, আমি যেটা আমাদের পার্ট অফ আওয়ার প্ল্যান, আমাদের যে বোর্ডে, যে আমরা জেলা বিভাগের ক্রিকেটটাকে নিয়ে সবাই অনেক কনসার্ন, আমরা অনেক আলোচনা করি বিভিন্ন টাইমে, বাট আমরা কাজে কতটুকু ইনভলভ এটা আমার একটু ডাউট আছে। এই জেলা বিভাগে যে ছোট বাচ্চারা রাইট কোচিং পাচ্ছে কি পাচ্ছে না, ইট ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট ফর মি, বিকজ এদেরকে কিন্তু এই দেখার সুযোগটা খুব কম হয়। সো আমাদের একটা প্ল্যান আছে যে আমরা এটাকে রিঅ্যাপ্লাই করাবো। তারা রিঅ্যাপ্লাই করে এখানে আমরা একটা প্রাইমারি একটা তদন্ত কমিটির একটা কমিটি করেছে, যেখানে আমাদের দেশের বেস্ট কোচেস থাকবে। তাদেরকে এখানে নিয়ে এসে, যারাই সিলেক্ট হবেন রিঅ্যাপ্লাই করে, তাদেরকে এখানে নিয়ে এসে মাঠে বেসিক জিনিসগুলো করানো হবে। বেসিক জিনিসটা কি? ক্যাচ ঠিক করে দিতে পারছে নাকি, ঠিক করে বেসিক কোচিংগুলো করাতে পারছে নাকি, বা মডার্ন ডে ক্রিকেটের ব্যাপারে তারা কতটুকু জানান। বিকজ এখনো আপনি যদি আজ থেকে 30 বছর আগের কোচিংটা করান ওই বাচ্চাদেরকে, ইটস নট গোয়িং টু হেল্প। আজকে হয়তোবা একটা সময় ফ্রন্ট ফুটটা বলের কাছে নিয়ে যায় ড্রাইভ করাটা ওয়াজ ইম্পর্টেন্ট। আজকের দিনে ক্রিকেটের ইম্পর্টেন্ট কিনা, হ্যান্ড আই কোঅর্ডিনেশন ইজ মোর ইম্পর্টেন্ট। সো এই যখন এদেরকে আমরা রিঅ্যাপ্লাই করাবো, যারা হবে তাদেরকে এখানে ডেকে নিয়ে এসে ফিজিক্যালি বলেন সব কিছুর দিক থেকে একটা ক্যাম্প করানো। ক্যাম্প করায় ওখানে যারা পাস করবেন, অনলি দে গোয়িং টু গেট দ্য জব। প্লাস ওটার জন্য যারা পাস করবেন ফাইন্যান্সিয়ালি তাদেরকে আমরা কতটুকু আরো বেটার করতে পারি, এই সিদ্ধান্তটা আমরা সবাই বসে নিব। আমাদের ইচ্ছা আছে যে স্যালারি তারা পাচ্ছেন ওটাকে ইমপ্রুভ করার, এটা আমরা কতটুকু ভালো করতে পারি ওটা করব। সো দিস ওয়াজ দ্য মেইন রিজন অফ রিঅ্যাপ্লাইং, বিকজ এখানে একটা জিনিস আছে যে এখানে প্রচন্ড পরিমাণ রিকোয়েস্টে কোচগুলোকে নিয়োগ দেওয়া হয়। সো যখন এই ক্যাম্পগুলো হবে, ইট উইল বি অল ভিডিওড। সো নেক্সট টাইম কেউ যদি রিকোয়েস্ট করে কোনো ক্যান্ডিডেটের ব্যাপারে, আর তার যদি কোনো ফেলিয়ার থাকে, ভিডিও সহ পাঠিয়ে দিব।